গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছে। আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ শুরু করলাম এখন থেকে। টুম্পা ডেইলি লাইফস্টাইলে তোমাদের স্বাগত। দেখতে দেখো সারাদিন কী করি। ঘুমতে করেছি, ছেলে মেয়ে পড়তে গেল, টিউশনি গেল, সবাই টিউশনিতে পাঠিয়ে দিয়ে এই একটু একটু চা করে দিল, একটু চা খাবো। চাটা খেয়ে তারপরে সারাদিন কী করি দেখো, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। ওকে, থ্যাংক ইউ। আশা করি ভালো লাগবে। নতুন নতুন ভিডিও ছাড়ছি তো, হয়তো একটু অসুবিধা হবে, একটু কষ্ট করে দেখো না। সামনে আশা করি আরও ভালো ভালো ভিডিও আসবে। দেখে তো বুঝতেই পারছো একটু অসুস্থ আছি। সেই সব গল্প করে তোমাদের সঙ্গে পরে কখনো করব। দেখো, হয়তো আমার কথাটা এখন একটু তোমাদের অস্পষ্ট লাগছে, কিন্তু একটু বুঝে নিও। এরকম তো আমি ছিলাম না, হয়ে গেছি। ঠিক আছে, সেসব গল্প পরে দেখা যাবে। সারাদিন থাকো সাথে, কি করি না করি দেখো, দেখতে। বন্ধুরা, স্নান করে চলে আসলাম। এখন ছেলে মেয়ে আসেন, একটু আমি পুজো করবো। পুজো করে দেখি ফোন করবো, দেরি হচ্ছে কেন ওদের আসতে। দেখি ছেলে মেয়ে আসলে তারপর আমরা একসাথে খাবার খাবো। সকালবেলা তোমাদের সাথে কথা বলে ব্লগটা পেয়েছিলাম, ফোনে চার্জ ছিল না। ঠিক আছে, ছেলে মেয়ে আসুক, একসঙ্গে সকালে স্নান করে আসলে পুজোটা দিই আমি। যে বন্ধুরা দেখো, ছেলে পড়ে আসলো, পড়ে সে স্নান করলো, স্নান করে পুজো দিল। ওকে বলতে হয় না, রোজ স্নান করে পুজো দেওয়া ডিউটিটা একদম ওর দেয়। বৃহস্পতিবারে আমি দেই, কিন্তু আর প্রত্যেকদিন পুজোর সন্ধে আমার ছেলেই দেয়। এই যে এখন এসেছে, স্নানকে খাইয়ে দিলাম। খাইয়ে দিলে ও সবই খায় জানো, শাক, নিম তেতো, মাছ মাংস সব খাবে, যা খাইয়ে দেবে, সবজি। কিন্তু যদি একা হাতে খেতে দেই, কিচ্ছু খাবে না, শুধু ডাল আর ডিম, ব্যাস। এই জন্য একটু কষ্ট হলেও খাইয়ে দিই। অসুবিধা হয়, কিন্তু ছেলে মেয়ে দুজনকে আমি খাইয়ে দিই। তোমরা হয়তো বলবে এত বড় ছেলে কেন খাইয়ে দেয়? মা তো ভাবি সব কিছু ওর শরীরে যাওয়ার দরকার, তাই খাইয়ে দিই। নাহলে এত বড় ছেলে নিজের হাতে গেলে ডাল ছাড়া কিচ্ছু খাবে না, বুঝেছো? তাহলে ওরই তো শরীরে ভিটামিন কম হবে না, তাই একটু জোর করে ধরে মাছ মাংস বা সবজি, শাক পাতা, তেতো হলে আমি খাইয়ে দিই। এই দেখো বন্ধুরা, ছেলে বিছানা করছে। আমার ছেলে জানো তো সব কাজ করে, আমি অত করতে চাই না। বিছানা করা, বিছানা তোলা। যখন আমি সুস্থ ছিলাম, বিছানা করার ডিউটিটা ওরও ছিল, এখনও আছে। বিছানা করবে, বিছানা তো তুলি আমি, কিন্তু এখন তো আমি পারি না। বিছানা তুলে দেয়। আমি বলতাম না, বাবার বিছানা আমার বিছানা করে। আমি আর ছেলে নিচে শুই, আর বাবার ওপরে সে, কারণ নিচে খাটটা যদি নড়ে না, ছেলে আমাকে ছাড়া শোবে না। ওই উপরে খাটটা নড়লে আমার কষ্ট হয়, তাই নিচে শুই। মানে খাটে যদি আমি শুই, তাহলে আমার সাথে তো ও শোবে, ও আমাকে ছাড়া শোয় না। এত বড় ছেলে এখনও যত হলে বাবার কাছে কিছুতেই শোবে না, আমার কাছেই শোবে। তাই জন্য ওকে নিয়ে বাধ্য হয়ে নিচে শুই আমি। অসুবিধা হলো, আর কি করা যাবে বলো? তা যতদিন ছেলে ছোট থাকে, 11-এ পড়ে ছেলে, ছোট অবশ্যই না, কিন্তু মার কাছে তো ছোট না। এই হচ্ছে, ছেলে ছাড়া আমি অন্ধকার। আমার হাতের সামনে আমার হাতে লাঠির মতো থাকে ও, ওকে ছাড়া আমি চলতে পারি না। মার কখন কী লাগবে সব খেয়াল ও রাখে, জানো তো। এমনি দুষ্টু আছে। এই যে বন্ধুরা, এখন ভাত খেয়ে এসেছি। ভাত তো আর কি, আমি তো খেতে পারি না, শুধু ফেনা ভাত খাই। যাই হোক, যাই করেছি খেয়েছি, ফেনা ভাত খেয়েছি একটু, খেয়ে যে ওষুধ খাচ্ছি। আর ভালো লাগে না ওষুধ খেতে, জানো কত বছর ধরে যে ওষুধ খাচ্ছি। এখন এই অসুখের পরে এই মাত্র 2টো ওষুধ খাই আমি। এই ওষুধ খেয়ে
এখন একটু ঘুমাবো। আজ শরীরটা খুব খারাপ জানো তো, যে সারাদিন অত কিছু করতে পারিনি। আমি তখন কোনো কাজ করতে পারি না, একজন আছে সেই সমস্ত করে, রান্না বাড়া কাজকর্ম করে। 3-4 মাস তো একটু রেস্ট নেই, তাও তোমাদের অল্প অল্প করে যা পারবো দেখাবো। আর এই দেখো বন্ধুরা, আমাকে একটু ব্যায়াম করতে হয় আবার, এই যে আমি ব্যায়াম করছি। ফিজিওথেরাপি করি, রাত্রিবেলা আসে ফিজিওথেরাপি করাতে 8টা 9টার সময়, আর বাকি টাইম বাড়িতে সারাদিন